আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারল না, গড় 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 করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করল। আবু যর গিফারী এদিকে বলে, না না না, যে নবীর চেহারার মধ্যে এত মায়া গো, যেই নবীর চেহারার মধ্যে এত নূর, যেই নবীর চেহারার মধ্যে এত মুহাব্বত, ওই নবী কোনদিন মিথ্যা নবী হইতে পারে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সঙ্গে আবার সাক্ষাৎ করলেন। বিশ্বনবী ডেকে বলে, আবু যর, তুমি কি জানো যে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপর কেমন অত্যাচার জুলুম নির্যাতন আরম্ভ হয়? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কিছু জানার বাকি। আমি জানি যে এই মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মানুষগুলোকে খাইতে দেয় না, লইতে দেয় না, বসতে দেয় না, শুইতে দেয় না, সুখ শান্তিতে মক্কার মধ্যে থাকতে দেয় না গো। তারপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বিশ্ব নবী ডেকে বলে, কেন গ্রহণ করতে চাও? আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে চিরস্থায়ী আখিরাতের মেহমান হইতে চাই। যদিও ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে শত্রুর মোকাবেলা হব, শত্রুদের আক্রমণ হবে, শত্রুরা প্রহার করবে, শত্রুরা আঘাত করবে, তারপরও কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আমি বাঁচতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর হাতে হাত রাখিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কষ্ট স্বীকার করতে রাজি গো, পরকালে কষ্ট স্বীকার করতে রাজি নয়। তাই আমি দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে আপনি পড়ায়া দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা নয়, দুইটা নয়, ৮০টারও অধিক ওই তরবারির আঘাত শরীরের মধ্যে বহন করেছে। একটাই মাত্র কারণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওয়া আমার সাহাবায়ে কেরাম, লক্ষ্য করিয়া শুনো, আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমল হয়ে অন্ধকার কবরে যাও, আমলহীন অবস্থায় যদি অন্ধকার কবরে যাও, নামাজহীন অবস্থায় যদি অন্ধকার কবরে যাও, বেপরদা হয়ে যদি অন্ধকার কবরে যাও, তাহলে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউযু বিল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের মনের আকাঙ্ক্ষা। যত কষ্ট করতে হয় দুনিয়াতে করে যাব, আখিরাতে কষ্ট করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ জানতেন দুনিয়ার কষ্টের তুলনায় আখিরাতের কষ্টের মাত্রা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে তারা কাফেরদের হাজার বাধার মুখেও তারা ইসলাম ছাড়তে রাজি। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা কাফের বেঈমানদের হাতে বন্দী হয়ে গেলেন, কাফের বেঈমানেরা ডেকে বলে, খুবাইব, একটাই মাত্র রাস্তা খোলা আছে, পথ খোলা আছে তোমার জন্য। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও গো, তাহলে তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিব। তুমি তোমার পরিবার পরিজন পুত্র স্বজনদেরকে নিয়ে সুখ শান্তিতে বসবাস।
যদি চাও আমরা তোমার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থেরও ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলে, এর মক্কার কাফির বেঈমান, না রে না না না, আমি কোন অর্থের লোভে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, দুনিয়ার কোন শান শৌকতের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি তো একমাত্র মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের প্রস্তাব নাকচ করে দিয়ে রেখে বলে, না রে না, এক হাতের মধ্যে যদি আমাকে দুনিয়া দেওয়া হয়, অন্য হাতের মধ্যে যদি আমার মৃত্যু দেওয়া হয়, যদি আমি খুবাইবকে বলা হয় গো দুনিয়া নিবা নাকি মৃত্যু নিবা, আমি হাসতে হাসতে তোমাদের চোখের সামনে আমার জীবন একবার কেন, 1000 বার কেন, 1,00,000 বার কেন, কোটি বার উৎসর্গ করতে রাজি, কিন্তু আমি দুনিয়ার লোভে ইসলাম ছাড়তে রাজি নই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন ছিল তাদের ঈমান, এমন ছিল তাদের আমল। জুড়ে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এক পর্যায়ে যখন মক্কার কাফের বেঈমানগুলো চিন্তা করল, খুবাইব যেহেতু আমাদের প্রস্তাব গ্রহণ করে নাই, আমাদের প্রস্তাব যেহেতু গ্রহণ করে নাই, মানে নাই, খুবাইবকে আবার মৃত্যু দেওয়া হোক। এ খুবাইব, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা আছে কিনা বলতে পারো? তোমার জীবনের শেষ কোন চাওয়া আছে কিনা বলতে পারো? আল্লাহর নবীর সাহাবী খুবাইব চোখের পানিগুলো চারিয়া আকাশের দিকে গড় গড় করে চোখের পানিগুলো চারিয়ার কান্দে, গো আকাশের মালিক, পৃথিবী আর কেউ না জানলেও তো তোমার কোনো জানার বাকি নাই। ও মাবুদ, আজকে আমি যার জন্য আমার জীবন উৎসর্গ করে দিব গো, সে আর কেউ নয়, তুমি তোমার প্রেমে জীবন উৎসর্গ করব। তাই আমার বিদায়ের পূর্বে 2 রাকাত নামাজ পড়িয়া তোমার কুদরতি পায়ে সিজদা করতে চাই। ডেকে বলে, মক্কার কাফের বেঈমানেরা, আমার জীবনের শেষ ইচ্ছা কি তোমরা পূরণ করবা? বলে, বলো বলো, কি ইচ্ছে তোমার বলতে পারো রে খুবাইব? আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাকে আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানোর আগে বলা হইতো, ও আনসারুল হক মিজান, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? আমি বলতাম, মাকে দেখতে চাই, সন্তানদেরকে দেখতে চাই। জোরে বলেন ঠিক কি না? আপনার আমার শেষ ইচ্ছে থাকতো দুনিয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা মৃত্যুকে অবধারিত জেনেও তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিনের প্রতি তাদের কত মুহাব্বত, কত ভালোবাসা, অথচ তারাও যে নবীর উম্মত, আপনি আমিও সেই নবীর উম্মত। জোরে বলেন ঠিক না বেঠিক? তফাৎটা শুধু হলো তাদের অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা, আর তারা আল্লাহর ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য, কোরআনের ভালোবাসার জন্য দুনিয়া ত্যাগ করতে পেরেছে। আজকে আমরা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসার জন্য দুনিয়া ত্যাগ করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ত্যাগ করতে পেরেছে, আমরা ত্যাগ করতে পারি না। এই হলো তফাৎ। জোরে বলেন ঠিক না বেঠিক? কাফের বেঈমানেরা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ ইচ্ছা পূরণের জন্য
2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে নামাজ শেষ করলেন। সালাম ফিরাইয়া 2 রাকাত বাড়াইয়া দিয়া, আকাশের প্রভু, জমিনের প্রভু, আমার প্রভু, আপনার প্রভু মহান রবের দরবারে 2 রাকাত বাড়াইয়া দিয়া কান্দে গো, ও মালিক, আমি জানি ওই কাফের বেঈমানগুলো কিছুক্ষণ পরে আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিবে গো, যেখান থেকে আমার রেহাই নাই, বাঁচার কোনো সহজ রাস্তা নাই। ওগো মাবুদ, আমি আমার জীবনের জন্য কাঁদি না, ফাঁসির বয়ে কান্দি না, মরণের বয়ে কান্দি না, জীবনের বয়ে কান্দি না গো মাবুদ। আমি কান্দি খুবাইব যতদিন জীবনে বেঁচে ছিলাম, না জানি কোন হুকুমটা ছুটে গিয়েছিল গো, না জানি কখন বেয়াদবি হয়ে গিয়েছিল। ও মাবুদ, ওই বেয়াদবি ভুলগুলো যদি তুমি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করো, খুবাইব রে কেন ভুল করেছিলে, কেন অপরাধ করেছিলে গো, আমার কোনো উত্তর থাকবে না, কোনো উত্তর দিতে পারবো না। যার কারণে আমি তোমার দরবারে 2 কানা চোখের পানিগুলো চেড়ে চেড়ে কাঁদতে আরম্ভ করলাম। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলো, মক্কার কাফের বেঈমানগুলো মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, মনে হয় খুবাইব মৃত্যুকে ভয় পেয়েছে, যার কারণে সে কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করে, মুনাজাত শেষ করে মক্কার কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলে, ওরে মক্কার কাফের বেঈমান, তোমরা হয়তো মনে মনে ভাবেছ আমি খুবাইব আমার জীবনের জন্য কেঁদেছি। না রে না, না না, আমি আমার প্রাণের বয়ে কান্দি নাই, জীবনের বয়ে কান্দি নাই, আমি কেঁদেছি মহান রবের সান্নিধ্য পাওয়ার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত শেষ করিয়া কাফেরদেরকে লক্ষ্য করে বলে, ও মক্কার কাফের বেঈমানেরা শুনো গো, তোমরা হয়তো মনে মনে ভাববা আমি আমার মৃত্যুর বয়ে মুনাজাত লম্বা করেছি, যার কারণে মুনাজাত ছেড়ে দিয়েছি, এখন আমি আল্লাহর সান্নিধ্যে যাইতে তৈয়ার। মক্কার কাফের বেঈমানগুলো যখন আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দিল, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে টুকগুলো নেড়ে নেড়ে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো রহমানুর রহিম, যেই নবীর ভালোবাসায় আমি খুবাইবের জীবন উৎসর্গ করছি, যেই নবীর প্রেমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই নবীর কাছে আমার বিদায়ের সালামটুকু পৌঁছে দাও। আমি আমার বিদায়ের সালামটুকু পৌঁছাইতে চাই। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই জিবরিল আমিন আলাইহিস সালামকে ডেকে বলে, এ জিবরাইল, যাও রে যাও, যাও যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো তার কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের বেঈমানগুলো শহীদ করে দিয়েছে, বিদায়ের সালামটুকু তিনার কাছে পৌঁছায়া দিছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস
আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে পৌঁছে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলিয়া যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল, আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল কেন আসলা? জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ নিয়ে এসেছো? ডেকে বলে, আল্লাহর রাসূল গো, আপনার কলিজার টুকরা সাহাবা খুবাইব দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দেন? কি হয়ে গেছে আপনার? আল্লাহর নবী ডেকে বলে, ওরে আমার সাহাবীরা রে, এই মুহূর্তে মক্কার কাফের বেঈমানেরা আমার কলিজার টুকরা সাহাবী খুবাইবকে শহীদ করে দিয়েছে। আমি দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ওই খুবাইবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। أفلا يعلم إذا بعثر ما في القبور। সাহাবায়ে কেরামগণ কেন জীবন উৎসর্গ করেছেন? একটাই মাত্র কারণ, তিনারা জানতেন আমল নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারি, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে ইহকালে পরকালে আমরা সম্মানী। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ জানতেন ঈমান ছাড়া যদি অন্ধকার কবরে যায়, এই দুনিয়ার সুখ সুখ নয়, পরকালের সুখই হলো আসল সুখ। জোরে বলেন ঠিক না বেঠি? যার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পারলেন মক্কার বুকে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি নিজেকে নবুয়তি দাবি করেন, নবী দাবি করে থাকেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো নিজের ভাইকে মক্কায় পাঠিয়ে দিলেন, যাও 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 সেই ব্যক্তির খবর নিয়ে আস। তিনার ভাই মক্কায় চলে গেলেন, বিশ্ব নবীর সান্নিধ্য অর্জন করলেন। কিছুদিন থাকার পর ফিরে এসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই আমি মক্কায় যে সেই ব্যক্তির সাক্ষাৎ পাই, তিনার সঙ্গে কিছুদিন থাকার সুযোগ পাই, তিনার সঙ্গে কিছুদিন থাকার পরে আমি বুঝতে পারলাম তিনি একজন সত্য মানুষ, সত্য নবী। শুধু তাই নয়, তিনি সত্য কথা বলেন এবং সত্য কথার উপদেশ দেন। শুধু তাই নয়, আমি এমন কিছু কালামও তিনার কাছ থেকে শুনেছি, যে কালাম কবির কবিতাও নয়, জ্যোতিষীর উক্তিও নয় গো ভাই। এত মধুর কালাম, এত মধুর কালাম আমার জীবনে শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবনে এত মধুর কণ্ঠে মধুর কালাম আমার কোনদিন আমি শুনতে পাই নাই ভাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বিশ্বনবী সম্বন্ধে এমন তত্ত্ব দিতে আরম্ভ করলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ভাইয়ের তত্ত্ব সন্তুষ্ট না হতে পারে তিনি বলে, ভাই আমি নিজেই মক্কায় যাব, ওই ব্যক্তি সম্বন্ধে আমি তত্ত্ব গ্রহণ করব। যার কারণে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলা মক্কার দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 বাইতুল্লাহ উপস্থিত হয়ে গেলেন। মক্কার অবস্থা তখন ভালো ছিল না, কেননা মুসলমানদের বিরুদ্ধে মক্কার কাফের বেঈমানদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলতেছিল। কোন ব্যক্তি যখন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত, সঙ্গে সঙ্গে তার উপর জুলুম নির্যাতন আরম্ভ হয়ে যেত। যার কারণে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বাইতুল্লাহতে বসে বসে কাটাইয়া দিলেন। কারো কাছে বিশ্বনবী সম্পর্কে জিজ্ঞাসা করার সাহস পেল না।
কিন্তু তিনি বিশ্বনবীকেও চিনে না। কেমন করে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করবে, তিনার সম্বন্ধে তত্ত্ব গ্রহণ করবে? সারাদিন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মক্কার মানুষগুলো ছিল অতিথি পরায়ণ, বিদেশি মেহমানদেরকে তারা সম্মান করত, মর্যাদা দিত। যার কারণে বিকাল বেলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। পরদিন আবার মক্কার বাইতুল্লাহর মধ্যে পৌঁছে দিয়ে গেলেন। দ্বিতীয় দিন হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনও কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস করলেন না। না জানি কখন মক্কার কাফের বেঈমানদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আরম্ভ হয়ে যায়, মারধর আরম্ভ হয়ে যায়, কঠিন শাস্তি আরম্ভ হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বিকাল বেলা ওই আবু যর গিফারিকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে গেলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয় দিন কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, কেন বা আসলো, কি কারণ আসলো। পরদিন সকাল বেলা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে মক্কার বাইতুল্লাহকে পৌঁছে দিয়ে গেলেন। সারাদিন চলে গেল, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারলেন না ভয়ে। যদি বিশ্বনবীর কথা জিজ্ঞাসা করে গো, না জানি কখন বিপদ চলে আসে, মারধর চলে আসে, আক্রমণ চলে আসে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। তৃতীয় দিনের মতো সন্ধ্যা সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবারও তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, খাওয়া দাওয়া করালেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। রাত্রিবেলায় জিজ্ঞাসা করে, ভাই 3 দিন যাবত তোমাকে বাইতুল্লাহর মধ্যে দেখতে পাই, কারণ কি? কারণে তুমি মক্কায় এসেছো, এর পিছনে কারণ কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই ওই আল্লাহর কসম করে বলছি, আমি সত্য লুকাবো না, কোনো কিছুই লুকাবো না, তুমি যদি সত্য বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বলো বলো, আমিও সত্য লুকাবো না, তোমার কথার উত্তর দিব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এ ভাই, আমি আমার জন্মভূমি থেকে শুনতে পাই মক্কার বুকে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি নিজেকে নবী দাবি করিয়া থাকেন। যিনি এই কথা বলে থাকেন, তিনার উপর কোরআন নাজিল হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়, কুরআন নামক সংবিধান নাজিল হয়। সেই সম্পর্কে তোমার ধারণা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনিয়া ডেকে বলে, ভাই ওই আল্লাহর কসম করে বলি, যেই মহান রব্বুল আলামিনের হাতে আমার জান, ওই আল্লাহর কসম করিয়া বলি, যেই ব্যক্তি নবুয়তি দাবি করে, যেই ব্যক্তি বলে তিনার উপর কোরআন নাজিল হয়, যেই ব্যক্তি বলে তিনার উপর নাজিল হয়, ওহী নাজিল হয়, যেই ব্যক্তি হেদায়েতের বাণীগুলো নিয়ে আমাদেরকে বর্ণনা করে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, একদিন আমিরুল মুমিনিন, ওগো খাব্বাব, আমি শুনেছি আপনি ইসলামের জন্য অনেক নির্যাতন সয়েছেন, অনেক আঘাত সয়েছেন, কষ্ট সয়েছেন।
একটু বর্ণনা দিবেন কি, একটু আমাদেরকে অবগত করবেন কি? আর আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4-5 জন মুসলমানের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কাফের বেঈমানদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার নির্যাতন হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, আমিরুল মুমিনিন, না না না, আমার নির্যাতনের কথা যদি আপনি শুনেন কোনোভাবেই সইতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। কেননা আমাকে এত বেশি নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতনগুলোর কথা মনে হয় আমি নিজেই যেন কেমন দিশেহারা হয়ে যাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমাকে এত বেশি নির্যাতন করা হয়েছে, এত বেশি আঘাত কাফেররা করেছে, এত বেশি অত্যাচার আমাকে করেছে, যে অত্যাচার গুলোর কথা যদি আমার এখনো মনে হয় আমার হৃদয় খন্ড খন্ড হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কত কঠিন সময় সাহাবায়ে কেরামগণ পার করে এসেছেন, জুড়ে বলেন ঠিক না বেঠিক? তারাও মুসলমান ছিলেন, আজকে আপনি আমিও মুসলমান, কিন্তু তাদের ইমানের হালত আর আপনার ইমানের হালত, আমার ইমানের হালত রাত আর দিন তফাৎ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তারা হাজার কষ্টের মধ্যেও দুনিয়া ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহর দ্বীন ছাড়তে প্রস্তুত ছিল। কিন্তু আপনি আমি সামান্য পরীক্ষাতে পড়লেই আগে জীবন বাঁচাও, তারপরে ইসলাম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তাদের ঈমান এত মজবুত, এত মজবুত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, না না, সইতে পারবেন না আমার নির্যাতনের কথা শুনে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাব্বাব, শুনতে চাই কত নির্যাতন তোমার উপর করেছে। আমিরুল মুমিনিন যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনার কাফেরদের পক্ষ থেকে নির্যাতনগুলো শুনতে চাইলেন, সঙ্গে সঙ্গে কোমরের কাপড়টা সরাইয়া দিলেন। আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের কাপড়টা সরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার চক্ষুগুলো যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে পড়ল, আল্লাহু আকবার বলিয়া চিৎকার মেরে ক্রন্দন করতে আরম্ভ করলো। সাথে যারা ছিল তারাও কাঁদতে আরম্ভ করলো। কেননা আমিরুল মুমিনিন ডেকে বলে, খাব্বাব, আমার জীবনে এমন কোমর কোনোদিন দেখি নাই গো, এমন কোমর আমার চোখে কোনোদিন দেখি নাই। কেননা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে কোনো গোশত ছিল না। এর মুসলমান, এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার আল্লাহর নবীর সাহাবীদেরকে করেছে গো, যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা রোগাগ্রস্ত হয়েছে, কোমরের গোশতগুলো পর্যন্ত হারিয়ে ফেলেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার মনিব ছিল একজন কাফের, আমার মনিব ছিল একজন কোরআন বিদ্বেষী, আমার মনিব ছিল একজন নবী বিদ্বেষী, আমার মনিব ছিল একজন আল্লাহ বিদ্বেষী। সে আমাকে কষ্ট দিত আর বলতো, এ গোলাম, যদি বাঁচতে চাও ইসলাম ত্যাগ করো,
করো, যদি বাঁচতে চাও মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো, যদি বাঁচতে চাও আল্লাহর দিন ত্যাগ করো। এইভাবে আমাকে নির্যাতন করা হইতো। শুধু তাই নয়, মক্কার উত্তপ্ত মরুভূমির বালুগুলোর মধ্যে আমাকে শোয়া রাখতো। আর ওই বালুগুলো এত গরম, এত গরম, এত গরম, এত উত্তপ্ত। ওই বালুর উপর যখন আমাকে রাখা হতো, ওই বালুর গরমে আমার শরীরের চামড়াগুলো গলে যাইত, আমার শরীরের চর্বিগুলো গলে গলে ওই বালুর মধ্যে পড়তো। শুধু তাই নয়, রাত্রিবেলা যখন আমাকে বাসায় নেওয়া হইতো, ওই জ্বলন্ত আঙ্গারের মধ্যে আমাকে শোয়া দেওয়া হইতো। জ্বলন্ত আঙ্গারের মধ্যে শোয়া দেওয়ার পর জ্বলন্ত আঙ্গারগুলো আমার গোশতের ভিতরে ঢুকিয়া যাইত, আর আমার রক্ত চর্বিগুলো গলে গলে ওই জ্বলন্ত আঙ্গারগুলো নিভিয়া যাইত। ওগো আমিরুল মুমিনিন, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস আমাকে নির্যাতন করত। আর আমি নীরবে নীরবে মহান রব্বুল আলামিনের কাছে কাঁদতাম আর বলতাম, আয় আল্লাহ, কাফের বেঈমানরা যতই নির্যাতন করো, কাফের বেঈমানরা যত অত্যাচার করো, কাফের বেঈমানরা যত আঘাত করো, তুমি আমাকে ইমানি শক্তি বাড়ায়া দাও, ইমানি তেজ বাড়ায়া দাও। আয় আল্লাহ, আরো বেশি বেশি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। চিৎকার মেরে মেরে বলুন আমিন। সাহাবায়ে কেরামগণ এত নির্যাতন, এত অত্যাচার কেন সহ্য করেছেন? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কেননা সাহাবায়ে কেরামগণ জানতেন ওই কবর থেকে আমাকে উত্থিত করা হবে, কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, এ আমার গোলাম, দুনিয়ার বুকে তোমাকে পাঠাইছিলাম, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কতটুকু ইবাদত করেছো? তুমি আমার জন্য কি আমল করেছো? সেদিন কবরের মানুষগুলোকে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। আজকে যদি মহান রবে ওই কথার দিকে লক্ষ্য করে ইবাদত না করি, গোলামি না করি, আল্লাহর নবীকে না ভালোবাসি, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন কিন্তু আমাকে জান্নাত দিবে না। জোরে বলেন ঠিক কি না? বলতেছিলাম, এইভাবে মক্কার কাফের বেঈমানগুলো যখন সাহাবায়ে কেরামদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করত, বিশ্বনবী ডেকে বলে, আবু যর, তুমি কি জানো গো, মক্কার কাফের বেঈমানেরা এমন ভাবে নির্যাতন করে। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবলেন যে আবু যর মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন যদি সে ইসলাম ধর্ম প্রকাশ করে কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আরম্ভ হবে। যার কারণে দয়ার নবী, মায়ার নবী বলছে, আবু যর, তুমি আপাতত তোমার ইসলাম ধর্ম গোপন রাখো, কেননা মক্কার অবস্থা ভালো না। মক্কার কাফেররা মুসলমানদের প্রতি হায়ানার মতো চড়ে আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দয়ার নবী, মায়ার নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে বলল, আবু যর, তুমি তোমার ধর্ম আপাতত গোপন রাখো, খবরদার কারোর কাছে প্রকাশ করিও না। লক্ষ্য করে শুনেন গো ও ত্রিশালের মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কথাকে কতটুকু গ্রহণ করেছে, আল্লাহর কথার প্রতি কতটুকু তাদের আস্থা ছিল, আল্লাহর প্রতি তাদের কতটুকু বিশ্বাস ছিল। ওই আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহান রব্বুল আলামিনের হাতে আমার জান, এই মহান রব্বুল আলামিনের হাতে আমার প্রাণ, ওই মহান রব্বুল আলামিনের কসম করে বলি, আমি আগামীকাল সকালবেলা বাইতুল্লাহতে যাইয়া সমস্ত কাফের বেঈমানদের সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক
পরদিন সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিয়া মক্কার চত্বরে আসিয়া বাইতুল্লাহতে আসিয়া কালিমায়ে শাহাদাত যখন এমন জোরে জোরে পাঠ করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে মক্কার চতুর্পাশ থেকে কাফের বেঈমানেরা বৃষ্টির ন্যায় আবু যর গিফারীর উপর অত্যাচার আরম্ভ করে দিল। শুধু তাই নয়, কালিমায়ে শাহাদাত পড়ার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 মক্কার জমিনের মধ্যে বিছায়া দিল। এমন সময় আরেকজন কাফের, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি হাতছানি দিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ে গেলেন। মক্কার কাফের বেঈমানদেরকে বলতে আরম্ভ করলেন, এ মক্কার কাফের বেঈমানেরা, তোমরা কি জ্ঞান হারা হয়ে গেছো? তোমরা কি হুঁশ হারা হয়ে গেছো? কেননা তোমরা জানো কি এই ব্যক্তি হলো গিফার বংশের লোক, যেই গিফার বংশ সিরিয়ায় যাওয়া আসার পথে বাদে এই ব্যক্তির বংশরা ওই রাস্তায় বসবাস করে। আজকে যদি এই গিফার বংশের আবু যর গিফারীকে তোমরা হত্যা করো, এই সংবাদ যখন তাদের কানে যাবে, তোমাদের সিরিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কাফের বেঈমানেরা জানতো সিরিয়ার ব্যবসায় তাদের একমাত্র জীবিকার মাধ্যম, যার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন মারধর বন্ধ করে দিল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে কাদু কাদু অবস্থায়, দুর্বল অবস্থায়, রক্তাক্ত অবস্থায় ফিরে আসলেন। পরদিন সকালবেলা আবার বাইতুল্লাহর চত্বরে যাইয়া উচ্চ সুরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে আরম্ভ করলেন। আগের দিনের মতো পরের দিনও কাফের বেঈমানদের পক্ষ থেকে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বৃষ্টির ন্যায় অত্যাচার আরম্ভ হয়ে গেল। ওই কাফের ব্যক্তি আজকেও হাতছানি দিয়ে পড়ে গেল। কাফেরদেরকে ডেকে বলে, খবরদার, এই ব্যক্তি যদি মারা যায় তোমাদের সিরিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার! এই ওয়াকিয়ার দ্বারা হলো এই নবীর সাহাবীর জীবনের দ্বারা বোঝা গেল তারা দুনিয়ার চাইতে, সম্পদের চাইতে, অর্থের চাইতে, সন্তানাদির চাইতে, মা বাবার চাইতে, নিজের জীবনের কলিজার চাইতে আল্লাহর নবী, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে বেশি মহব্বত করত। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আজকে আপনি আমিও, কিন্তু সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে তার এক বিন্দু পরিমাণও আমরা সেইভাবে দিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ হলো এই বাংলাদেশ হলো 90% মুসলমানের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? মুষ্টিময় কিছু নাস্তিক বেঈমানেরা আপনার আমার হৃদয়ের স্পন্দন আল কোরআনকে নিয়ে কটূক্ষ করে, বিশ্বনবীকে নিয়ে কটূক্ষ করে, আমাদের ধর্মকে নিয়ে কটূক্ষ করে, অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই আল্লাহর গোলাম হয়ে নাকে তেল দিয়ে আমরা ঘুমাই। জুড়ে বলেন ঠিক না বেঠে? কয় অপমান করেছে, কোরআনকে করেছে, আমার কি হয়েছে? নাউযুবিল্লাহ আসতে বললেন। আল কোরআনের এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পথ ছাড়া অন্য কোন পথে রহমত আছে? আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন কোরআন, অন্য কোন বইয়ের রহমত আছে? আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস, এর মধ্যেই আমাদের জীবনের কামিয়াবি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীরা তারা আল্লাহর কথাকে স্মরণ করেছে। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর, এ দুনিয়াবাসী, অতঃপর তোমাদের কবরে যা আছে সব উত্থিত করা হবে। এক কথায়, দুনিয়াতে আমার লুন খেয়েছো, আমার নিয়ামত ভোগ করেছো, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জমিন, সব কিছু ভোগ করেছো, আজকে তার জবাব দাও, তারপর জান্নাতে যাও। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা জানতেন এভাবে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে জবাব চাবেন, যার কারণে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীরা
ওই পরকালের চিন্তা করে পরকালে যাতে সুখ শান্তিতে থাকা যায়, আল্লাহর কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এই কারণে তার ঘর বাড়ি যা আছে সব ছেড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে খরিদ করে নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার আরেকটা প্রমাণ দিয়ে আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একত্রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন, এমন সময়ে ভিন্ন ভিন্ন পথে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় যাইয়া আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন তিনারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য করতে চায়। আল্লাহর নবী ডেকে বলে, সুহাইব, জানোনি যে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে যায়, জুলুম আরম্ভ হয়ে যায়। জানোনি গো, জানোনি যে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আমার উম্মত হয়ে যায়, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে, ওই মানুষগুলোর উপর অত্যাচার জুলুম নির্যাতন আরম্ভ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি যে মানুষগুলো মুসলমান হয় ওই মানুষগুলোর উপর অত্যাচার শুরু হয়ে যায়, খাইতে দেয় না, বসতে দেয় না, লইতে দেয় না, দেশ ত্যাগ করে দেয়, বাড়ি ভিটা চারা করিয়া দেয়। তারপরও আমরা দুনিয়ার বাড়ি ভিটা চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমরা আখিরাতের মধ্যে সুখী হইতে চাই, আপনার সঙ্গ অবলম্বন করতে চাই, মহান রব্বুল আলামিনের দিদার চাই। তাই আর দেরি না করাইয়া আমাদেরকে পড়াইয়া দেন কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নিলেন। তিনারা জানতেন কাফেরদের পক্ষ থেকে নির্ঘাত অত্যাচার জুলুম নির্যাতন আরম্ভ হবে। তারপর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর অন্য মুসলমানদের উপর তিনার উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল। মক্কার কাফের বেঈমানগুলো এত খারাপ ছিল, কোন মুসলমান ইসলামের খাতিরে, ইসলামের ভালোবাসা নিয়ে মক্কা ছেড়ে অন্যত্র হিজরত করে চলে যাবে এটাও তারা সহ্য করত না। প্রতিমধ্যে বাধা দিত, তাদেরকে ধরে এনে আরো কঠিন নির্যাতন করত। যার কারণে আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের অত্যাচার সইতে না পারিয়া তিনিও দেশ ত্যাগ করার ইচ্ছা করলেন, বিশ্ব নবীর কাছে যাওয়ার ইচ্ছা করলেন, হিজরত করার ইচ্ছা করলেন। তিনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, একদল কাফের বেঈমান তিনার পিছু ধরলো। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন তীরন্দাজ। ডেকে বলে, এ মক্কার কাফের বেঈমানেরা, তোমরা ভালো করেই জানো আমি একজন তীরন্দাজ সাহাবী, আমার কাছে তীর আছে, আমার সঙ্গে তীর আছে। যতক্ষণ আমার সঙ্গে তীর আছে, একটা তীর অবশিষ্ট থাকা পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছাইতে পারবে না। আমার তীর যখন শেষ হয়ে যাবে আমি তরবারির দ্বারা তোমাদের মোকাবেলা করব। যতক্ষণ আমার হাতে তরবারি আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছাইতে পারবে না। আর যখন আমার তরবারিও ভেঙে যাবে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করিও, আমার কোনো আপত্তি নাই। এর চাইতে শুনো, তোমাদের কাছে একটা প্রস্তাব দিতে চাই, ওই প্রস্তাব যদি মানো তোমরাও লাভবান হইবা, আমিও লাভবান হয়ে যাব। কাফের বেঈমানেরা ডেকে বলে, এ সুহাইব কি
প্রস্তাব দিতে চাও? আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এ কাফের বেঈমানেরা, লক্ষ্য করিয়া শুনো, আমার যত অর্থ সম্পদ আছে, আমার যত সম্পত্তি আছে, আমার যত বাড়ি গাড়ি আছে, আমার যত উট আছে, এমনকি আমার বাদীগুলো আছে, সবগুলোকেই তোমাদের দিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময় আমাকে এখান থেকে হিজরত করে বিশ্ব নবীর কাছে যাওয়ার সুযোগ করিয়া দাও। আল্লাহু আকবার। মক্কার কাফের বেঈমানগুলো যখন আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করে সম্পদের বিনিময়ে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করিয়া দিল, ওয়ামিনান নাসি মান ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। বিশ্ব নবীর উপর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনকে খরিদ করিয়া লয়। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর দরবারে পৌঁছাইল, আল্লাহর নবীর চেহারাটা জলমল 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 করতেছিল, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছিল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কে দেখিয়া আল্লাহর নবী ডেকে বলে, সুহাইব রে, তুমি বড়ই লাভজনক ব্যবসা করে এসেছো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সুহাইব, তুমি বড় লাভজনক ব্যবসা করে এসেছো। আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার অর্থ সম্পদ, বাড়ি, উট, দাসী সব দান করে দিছো কাফেরদের। বড় লাভজনক ব্যবসা করে এসেছো। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যবসা কার জন্য করেছেন? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারাটা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেমন জানি গর্বে ফুলে গেল। আল্লাহু আকবার। নূরে ঝলমল ঝলমল করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও দেখে খুব আনন্দিত হচ্ছিল। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, জানোনি আমার সুহাইব কত বড় ব্যবসা করেছে? সাহাবায়ে কেরামগণ বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা তেমন ভালো জানি না। বলে, শুনো, সে যখন আমার কাছে হিজরত করে আসতে চায়, প্রতিমধ্যে কাফেররা বাধা দিল, তার বিনিময়ে তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিয়ে নিজের জীবনকে খরিদ করে আমার কাছে পৌঁছাইল, যার কারণে স্বয়ং আল্লাহ তার সম্বন্ধে আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি যখন বিশ্ব নবীর কাছে পৌঁছাইলাম, এমন সময়ে দেখি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেছিলেন। আমার একটা চোখ অসুস্থ ছিল গো, আমিও বিশ্ব নবীর সঙ্গে খেজুর খাইতে বসে গেলাম। আল্লাহর নবী ডেকে বলে, সুহাইব, তোমার চোখ উঠেছে, আবার খেজুরও খাচ্ছ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই চক্ষু ভালো আছে সেই চক্ষুর পক্ষ থেকে আমি খেজুর খাচ্ছি। আমার রসিকতার উত্তর শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে আরম্ভ করলেন, মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। কেননা আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে এত প্রিয় ছিল, আর সাহাবায়ে কেরামদের কাছেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বেশি প্রিয় ছিল। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীর কাছে যেমন সাহাবায়ে কেরামরা প্রিয় ছিল, সাহাবায়ে কেরামদের কাছেও আল্লাহর নবী তেমন প্রিয় ছিল। নবীজিকে বাঁচাতে তীর বলছার আঘাতে কত সাহাবারা হারিয়েছে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের কল্যাণ কি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। তারাও ছিল সেই নবীর উম্মত, আপনি আমিও সেই নবীর উম্মত। তারা আল্লাহর কথা, আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরে যা আছে সবকিছুর খবর রাখেন কে?
আর জোরে বলেন কে? তারা চিন্তা করেছে আমরা শুধু উপরে উপরে ভালোবাসতে চাই না, আমরা অন্তর দিয়ে ভালোবাসতে চাই। কেননা কিয়ামতের ময়দানে ইহকালে পরকালে অন্তরের খবর যিনি রাখেন তিনার নাম কি? আল্লাহ। কিন্তু আজকে আমাদের দিকে তাকান, আমরা তাহাজ্জুদ গুজার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছি, অথচ আমাদের কথা কাজ শুনলে মনে হয় না আমরা মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান, অথচ ইসলাম ধর্মকে তুলে দিতে চাই। আছে না নাই? নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দিতে চাই, এমন লোক আছে না নাই? তাহলে তাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান কি সমান? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। আর বর্তমানে যারা আছে ওরা হলো শয়তান, তাদের প্রতি রাজি, তারাও শয়তানের প্রতি রাজি। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবীর সাহাবীরা তারা আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম পালনের জন্য, কেননা কবর জগৎকে তারা এত ভয় পাইতেন, তাদের চোখে ঘুম আসতো না কবরের চিন্তায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে ঘা বানিয়ে ফেলতো। অথচ আমরা কাঁদা তো দূরের কথা, আমাদের জবান থেকে চেহারা থেকে হাসির সাফই যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে শ্বাস নিঃশ্বাস আছে, এটা বন্ধ হয়ে গেলেই যে কবরের যাত্রী হব, সেই চিন্তায় আপনার আমার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কবরের আযাব এত কঠিন আযাব, যার কারণে আমি প্রথমে একখানা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যদি আমল করে যেতে পারো, সেই কবর তোমার জন্য জান্নাত, আর যদি আমলহীন যাও তাহলে সেই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা তারা কবরকে জান্নাত বানানোর জন্য জীবন যৌবন বিসর্জন দিয়েছে। হুদায়বিয়ার সন্ধির পর্বে যখন আল্লাহর নবীর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধিপত্র চুক্তি আরম্ভ করলেন, কাফের বেঈমানেরা এমন কিছু শর্ত বিশ্ব নবীকে দিয়ে দিল যেইগুলো অপমানজনক। তার মধ্যে একটা ছিল এমন, রে আব্দুল্লাহর বেটা, তোমার সঙ্গে আমরা সন্ধি করতে পারি, শর্ত আছে। বিশ্ব নবী বলল, কি শর্ত? ডেকে বলে, কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাকে আবার মক্কায় রিটার্ন দিতে হবে। আর যদি কোন মুসলমান কাফের হয়ে মক্কায় ফিরে আসে, তাকে রিটার্ন দিব না। নিজের বেলায় 16 আনা। জোরে বলেন ঠিক কিনা? কয়, কোন কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায়, তোমার কাছে যায়, আবার রিটার্ন কিন্তু দিয়া দিতে হবে। আর যদি তোমার দল থেকে কোনো লোক ছুটে আমাদের দলে আসে, তাহলে কিন্তু আমরা দেব না। যদি এই কথা মানো, তাহলে আমরা চুক্তিপত্রে স্বাক্ষর করব, না হয় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী। তিনি ভাবলেন, রক্তপাত চাই না, যুদ্ধ বিগ্রহ চাই না, দেখি সন্ধির মাধ্যমে ইসলামের বিজয় আনা যায়। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানদের অপমানজনক সন্ধি মানিয়ে নিল। কাফের বেঈমানেরা প্রথমে একটু প্রস্তাব মানতে না খুঁজছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধিপত্রে রাজি হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরাও রাজি হয়ে গেল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই সন্ধিপত্রে সম্মতি প্রদান করেছিল। ওই সন্ধিপত্র যখন লেখালেখি হবে, তার পূর্ব মুহূর্তে একজন কাফের মুসলমান হয়ে, যার নাম ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
মক্কার কাফেরদের হাতে বন্দী হইয়া শিকল পরিহিত অবস্থায় কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক স্থানে আছেন। এই আশা নিয়ে, বুকভরা আশা নিয়ে বিশ্বনবীর দরবারে চলে আসলেন যে আমি বিশ্বনবীর কাছে চলে যাই, আমার জীবনের কোনো একটাই হেতু হয়ে যাবে, আমার সুন্দর জীবনের একটা রাস্তা খুলিয়া যাবে। এই আশা নিয়ে যখন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের অত্যাচার সইতে না পারিয়া হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় বিশ্বনবীর দরবারে চলে আসলো, এমন সময় কাফের মুসলমানদের মধ্যে সন্ধিপত্র লিখতে আরম্ভ হয়ে গেল। এখনো লেখা শেষ হয় নাই, এখনো লেখা কমপ্লিট হয় নাই। আর কাফেরদের পক্ষ থেকে যিনি সন্ধিপত্র লিখতেছিলেন তিনার নাম ছিল সুহাইল, যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন মক্কার কাফেররা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, খাইতে দেয় না, লইতে দেয় না, বসতে দেয় না, শুইতে দেয় না। আপনি আমাকে আপনার সঙ্গে মদিনায় নিয়ে যান, আমি আর মক্কায় থাকতে চাই না। আল্লাহর নবী সুহাইলকে ডেকে বলল, ও সুহাইল, এখনো সন্ধিপত্র লেখা হয় নাই, চুক্তিপত্র লেখা হয় নাই, আবু জান্দালকে আমাদের সঙ্গে দেয়া দাও। সুহাইল ডেকে বলে, না না, এটা হইতে পারে না, ভাবেই আবু জান্দালকে আপনাদের সঙ্গে যেতে দিব না। এবার এই কথা শুনিয়া আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না আরম্ভ করিয়া দিলেন, ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে আবার মক্কার কাফের বেঈমানদের কাছে ফিরে যাব? তারা তো আমার উপর আরো দ্বিগুণ নির্যাতন আরম্ভ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না আরম্ভ করে দিল, আল্লাহর নবী বলে, এ সুহাইল, আবু জান্দালকে ভিক্ষা স্বরূপ চাই, দান স্বরূপ চাই, দিয়া দাও। সুহাইল ডেকে বলে, না না, দেওয়া যাবে না। সেদিন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুসলমানদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আমি কেমন করে আবার মদিনা মক্কায় ফিরিয়া যাব? এই অত্যাচার কেমন করে সহ্য করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এত জোরে জোরে কান্না করতেছিলেন, আকাশ বাতাসে এই কান্নায় কাঁদতেছিলেন। শুধু তাই নয়, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাতে আল্লাহর নবীর সাহাবীদের বুক ভাসতেছিল। আর আল্লাহর নবীর সাহাবীদের মনের ভিতরে এমন একটা দুঃখর পাহাড়গুলো বেঁধে রাখছিল, যার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহর নবীর কান্দে। কেমন করে আবু জান্দালকে আবার মক্কায় রেখে যাব, যে এই মক্কার কাফের বেঈমানগুলো অত্যাচার করে? আল্লাহর নবী বলে, এ আবু জান্দাল, আমি তোমাকে নিতে পারলাম না, সন্ধিপত্র অনুযায়ী তোমাকে নিতে পারলাম না, তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য মহান রব্বুল আলামিন খুব শীঘ্রই উন্মুক্ত করে দিবেন, রাস্তা খুলে দিবেন। এক পর্যায়ে মহান রব্বুল আলামিনের কুদরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহু আকবার সসম্মানে মদিনায় পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।